আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রথমেই জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। রমজান মুবারক। প্রিয় দিনী ভাই যারা আছে সকলের উদ্দেশ্যে আমার এই বার্তা বা এই শুভেচ্ছা। অন্যান্য ভাইদের জন্য আন্তরিক ভালোবাসা। আমি আপনাদের মাঝে ইতিমধ্যে অনেক রকম ভিডিও আকারে অনেকগুলো বিদ্যা বিভিন্ন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের জন্য যার যার মতো করে আমি নিয়ে আসছি। ইনশাআল্লাহ অনেকেই লাভ ফলাফল পেয়েছে, আর অনেকেই চেষ্টায় আছে, অনেকেই আবার বিফলে গেছে, অনেকেই আবার ভাবছে যে আমি করব কিন্তু করছে না। এখানে আমার ভিডিও যদি 10 জন দেখে তার মধ্যে 9 জন সাধারণ মানুষ, একজন কবিরাজ বা এই আধ্যাত্মিক জগতের তদবিরকারক ব্যক্তি। 100 জনের মধ্যে 5 জন বের হবে, আর 95 জনে নর্মাল বের হবে। তো এই বিষয়টাকে খেয়াল করে যাতে সকলেই কাজ করতে পারে বা চেষ্টা করতে পারে, এরকম কিছু বিষয়ে আমি নিয়ে আসবো, এরকম আমার মনে চিন্তাভাবনা এবং কি আছে। আজকের যে নকশাটা নিয়ে আসছি আপনাদেরকে দেখাই দেই, এটা কিন্তু মনের আশা পূর্ণ হবার তদবির। আপনাদের মাঝে আমি নকশাটা স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রয়োজনে এই যে দেখেন, প্রয়োজনে স্ক্রিনশট করে নেবেন। চলুন আপনাদের মাঝে আমি বেশি কথা না বাড়িয়ে এই নকশার সম্পূর্ণ বিবরণ এবং কিছু কথা সাপেক্ষে আলোচনা করে আপনাদের মাঝে বিদ্যাটা উন্মুক্ত করি। প্রথম কথাই, যারা ভিডিও দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নচেত ভিডিও দেখার কোনো মানে নেই। আপনারা একটা বিদ্যা অর্জন করতে গেলে যদি 5-7 মিনিট আপনারা ব্যয় না করতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা ভুল জায়গায় বা ভুল স্থানে চলে আসছেন। এখানে আসলে আপনাকে এই 5-7 মিনিট 10 মিনিট যা আছে আপনাকে ব্যয় করতেই হবে। কথা বুঝতে পারলেন? তো এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যে বিদ্যাগুলো দিব মনোযোগ সহকারে শ্রবণ করে পরবর্তীতে কাজে খাটানোর সময় নিজ দায়িত্বে করতে হবে, আমার দায়িত্বে না। যদি বলেন কেন? কারণ আপনার ব্যক্তিগত গুরু এবং আপনি নিজে, এই দুজন ব্যক্তি ব্যতীত আমার কোনো সামর্থ্য নেই যে আপনাকে বিশেষ কিছু জিনিস মানে গাইডলাইন্স করা। কারণ আপনি আমার শিষ্য নয়। আমি আপনাদের মাঝে যে বিদ্যাগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গাইডলাইন প্লাস বুঝেন। বুক মানে হচ্ছে গাইড বুক বলা হয় কেন, মানে এটা আপনাকে কিছুটা গাইড করবে, কিন্তু প্লাস মানে কি, যে যখন আপনি আমার কাছে নিচ্ছেন। আর পরিপূর্ণ কখন হবে? যখন আপনি আপনার গুরুর কাছ থেকে নেবেন বা শিষ্যতা মানে নিয়ে মানে বিদ্যাটা অর্জন করবেন। কথা বুঝতে পারলেন? এই বিদ্যাটা যদি আমি এমনিতেই বলে দিই যে অমুকভাবে কাজ করবেন, শিষ্যকে বললে আলাদা রকম ফলাফল হবে, আর সাধারণ মানুষকে বললে আলাদা রকম ফলাফল হবে, এটাই স্বাভাবিক। আধ্যাত্মিক জিনিসটার মানে কি জানেন? অদৃশ্য শক্তি যা সবার মাঝে বিরাজ করে। আমি এখানে কি বললাম, আপনি আমার ভিডিওটা দেখা মাত্রই আপনার সঙ্গে ওই বিষয়টা ওইরকমভাবে হওয়া শুরু হবে। এটা হচ্ছে একটা পজিটিভিটি, নেগেটিভিটি যেটাই বলেন, এটাই হচ্ছে আধ্যাত্মিকের একটা অফুরন্ত ক্ষমতা। এই কথাগুলো আপনাদের মাঝে আমি যে বলছি, এগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে, যে গুরুত্বগুলো আপনাদের মাঝে কখনো আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, বিদ্যা জগৎটা হচ্ছে সমুদ্রের মতো। হতে পারে এই সমুদ্র থেকে এক ফোঁটার কিছু অংশ আল্লাহ আমাকে হয়তো দান করেছে, যার জন্য আমি আপনাদের মাঝে কিছু জিনিস বলতে পারছি বা বলার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে। নকশাটা মনোযোগ সহকারে দেখে নেন। নকশাটার প্রথমে যে সিস্টেমটা দেওয়া আছে, নিচের নকশাটি স্বর্ণের পাত্রের উপর খোদাই করে ব্যবহার করলে যে কোনো মনের আশা পূর্ণ হবে এবং অভাব থাকে না। এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অভাবী হয়, সে স্বর্ণের পাতায় কীভাবে লিখবে? কথাটা কিন্তু দারুণ কথা, তাই না? এই জায়গাগুলোতেই হচ্ছে কেরামতি। আপনি তো অভাবী, আমি তো অভাবী, সে তো অভাবী যে কাজটা করতে যাবে, কিন্তু সোনার পাতা কীভাবে লিখবে? অবশ্যই এখানে কথা আছে। প্রকৃতভাবে যারা অভাবী ব্যক্তি তাদের জন্য নিয়ম আলাদা, আর যারা স্বভাবী বুঝেন, অর্থ সম্পদ আছে কিন্তু কারণবশত তাদের বিশেষ কিছু কার্যক্রম আটকে আছে, তো সেই কার্যক্রমটা
সম্পূর্ণ বা কমপ্লিট করার জন্যই আজকের এই বিদ্যাটা মহামূল্যবানভাবে কাজ করবে। কথা বুঝতে পারলেন? তো যারা অস্থির এবং ছটফটানি নিয়ে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দেই, আমি এই আধ্যাত্মিক জগতের বিদ্যা সম্পর্কিত ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি। আমি কিন্তু সবার জন্যই সমান। আমার কর্মের জায়গায়, ধর্মের জায়গায়। কথা বুঝতে পারলেন? এখন এই বিষয়টা কেন বললাম, কারণ বেশ কিছু ব্যক্তিদের জন্য এটা নির্দিষ্ট করে বললাম। কারণ অনেকে এখানে ভিডিও দেখতে দেখতে ফতুয়া জারি করে, যাদের ফতুয়া এখানে শোনার জন্য ভিডিও দেওয়া হয়নি। কথা বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি মূল জায়গায়। যারা মূলত এটা সকল উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। তো মূলত প্রথম কী উদ্দেশ্যে, যেমন আপনার বড় সড়ো কোনো রোগ হয়েছে, সেই রোগটা থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না, তখন একটা যে আর বলে দিই, অনেক ব্যক্তি বলতে পারে যে সব কিছু করনেওয়ালা আল্লাহ, তাহলে আমরা এটা কেন করবো? তাহলে আমি বলি যে আপনারা ওষুধও খাবেন না, ওষুধটা বাদ দিয়ে দেবেন। কথা বুঝতে পারলেন? যদি এই কথা বলেন। আর এটা হচ্ছে ওসিলা মাত্র। যেমন ওষুধ আমাদের ওসিলা, সব কিছু সেফা করনেওয়ালা আল্লাহ, তেমন এটাও হচ্ছে একটা ওসিলা। নকশাটা দেখছেন, নকশাটা আপনাদের মাঝে যে দেখাচ্ছি, আপনারা কত সহজে পেয়ে গেলেন। কিন্তু এই নকশার মুহূর্তটা বা এই নকশার ভিতরে থাকার লেখাগুলোর যে একটা কতটা তাসির আছে, সেটা একমাত্র আমি আমার জায়গা থেকে জানি। কথা বুঝতে পারলেন? চাইলেই কোনো কথা লেখা যায় না। একটা কলমে, একটা সাদা কাগজ দিয়ে যদি আপনাকে বলা হয় যে একটা অমুক বিষয়ে একটা কিছু লেখেন, আপনার কলমটা হিলবে না। দুটো লাইন লিখতে লিখতে দেখবেন যে দুপুর হয়ে গেছে কিংবা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আপনি লিখতে পারছেন না। এই জিনিসটাই মাথায় রাখবেন। তো যাই হোক, এই নকশাটা কাজে মূলত বড় রোগ হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা আটকে গেছে, কোনো কাজ করতে গিয়ে বারবার ছুটে যাচ্ছে, যে কোনো একটা মনের নেক উদ্দেশ্য আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না, তখন আপনি কি করবেন? সেই নেক উদ্দেশ্যে আপনি এটা ব্যবহার করবেন। এবার কথা হলো যে সোনার পাতে খোদাই করব নাকি কীভাবে করব, কারণ আমি তো অভাবী মানুষ। কথা বুঝতে পারলেন? তো অভাবী মানুষ আর স্বভাবী মানুষ, সবার উদ্দেশ্যেই কিছু কথা বলে দেই। সবাই সব রকম করতে পারবে। প্রথম কথা হচ্ছে বাধ্যতামূলক নয়, আবার কমও নয়। কেমন? স্বর্ণের পাতে যখন কোনো বিষয়কে বসানো হয়, ওর মূল্যটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, স্বর্ণ এমন একটা ধাতব বা এমন একটা বস্তু যেটা মূল্য দিন দিন বাড়ে, কমে না। তো স্বর্ণের অনেক বিষয় আছে। স্বর্ণ কিন্তু মূলত সৃষ্টিকর্তার আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত। স্বর্ণ কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি আর তৈরিও করতে পারেনি। স্বর্ণটা এমন একটা জিনিস। কথা বুঝতে পারলেন? তো সেই স্বর্ণের পাতে যদি আপনি এটা খোদাই করতে পারেন, পাত আপনার নিতে বেশি টাকা লাগবে না। পাত আপনি খুব সহজে পেয়ে যাবেন সামান্য টাকা খরচ করে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, যদি স্বর্ণের পাতে না করেন তাহলে তামার পাতে করবেন। তামার পাতে যদি না পারেন, লাস্টে ভোজ পাতে করবেন, ভোজ্যপত্রে। ভোজ্যপত্রে করলে অবশ্যই আপনার জাফরান কালি ব্যবহার করা লাগবে। আর যদি আপনি মনে করেন যে আমি তামার পাত কিংবা সোনার পাতে করব, আপনি রূপার পাতেও করতে পারেন। তো ওটা আপনাকে খোদাই করতে হবে কোনো ধাতব বস্তু দিয়ে। খোদাই করে এবার প্রয়োগের ফালা। ব্যবহার কীভাবে করবেন? রোগীদের ক্ষেত্রে ধুয়ে পান করাবেন। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার ব্যবসা স্থানে রাখবেন। কিন্তু এখানে একটা কথা আছে ভাই। কথাটা কি জানেন? নকশার নিচে আপনাকে লিখতে হবে নিজের নাম, বাবার নাম সহকারে লিখে আপনাকে কি লিখতে হবে? আপনার উদ্দেশ্যটা। অমুক উদ্দেশ্য হাসিল হোক, ঠিক আছে? আমার অমুক বিষয়টা হাসিল হোক, কামিয়াবি হোক, এরকম বিষয়গুলো আপনাকে ক্লিয়ারভাবে লিখতে হবে। লিখেই তারপরে আপনি ফলাফলটা নিশ্চিত পাবেন। কথা বোঝা গেল?
তো আমি চেষ্টা করি আপনাদের জন্য বিশেষ কিছু জিনিস আনার। আর আপনাদের জন্য বলে দিই, যারা ছুটা বুঝেন, মানে অল্প অল্প করে বিদ্যা শিখতে চান, তাদের জন্য একটা বিশেষ নিয়ামত, 501 টাকা দক্ষিণা দিয়েও 3টে করে মানে বিদ্যা অর্জন করার একটা সুযোগ রয়েছে। এখন কেউ বলতে পারে যে মার্কেটে গেলে তো হাজারো রকম বই কিতাব এই সেই পাওয়া যায়, আপনার কাছে বিদ্যা কেন শিখবো? তো রতনে চিনে রতন, আর যারা যেটা চিনে সেটা চিনে, বুঝতে পারলেন? তো আমার জায়গায় আমার বিদ্যাটার মূল্য আছে, যার কারণে আমি মূল্যর একটা নির্ধারণ করি। আপনাদের মাঝে আরও একটা বিষয় বলি, যারা বিদ্যা শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা শর্ট ভিডিও আকারে করব, সেখানে বৃত্তান্তর কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন, তাহলে আপনাদের জন্য উপকারী হবে। কথা বুঝতে পারলেন? ওখানে বিদ্যার শিক্ষা সম্পর্কে সব কিছু বলবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।